ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। যদি কন্টেন্টটা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটা কিন্তু লাইক করবেন, কারণ আপনাদের লাইক কিন্তু আমার মোটিভেশনটাকে বাড়ায়। আমরা যারা মার্কেটে আছি তাদের কাছে কিন্তু এই যে ফার্স্ট ফেব্রুয়ারি কিন্তু একটা বিশাল বড় ইভেন্টের দিন। অর্থাৎ এই দিনটা কিন্তু সবাই সেই ইভেন্ট অর্থাৎ বাজেটের দিয়ে কিন্তু তাকিয়ে থাকবে যে বাজেটে কোন সেক্টরের জন্য কী আসছে, এবং সেই অনুযায়ী কিন্তু মার্কেট কিন্তু তার চাল দেখাবে। তো এই বাজেটের দিনই কিন্তু একটা নিউজ পাওয়া যাচ্ছে, সেটা কিন্তু আসতে পারে। দেখুন, রিপোর্টের মাধ্যমে পাওয়া খবর, সেটা কিন্তু আসবে কি না আসবে সেটা কিন্তু আমরা ফার্স্ট ফেব্রুয়ারি এই দিনটাতেই কিন্তু জানতে পারবো। দেখুন, রিনিউয়েবল এনার্জির ওপর কিন্তু গভর্নমেন্ট কাজ করছে, আমরা সবাই জানি। তো সবাই কিন্তু এক্সপেক্ট করছে রিনিউয়েবল এনার্জিকে নিয়ে কিন্তু একটা ভালো কিছু এই বাজেটে আসতে পারে। তো এখন যে নিউজটা পাওয়া যাচ্ছে সেই নিউজটা কিন্তু পুরো রিনিউয়েবল এনার্জিকে নিয়েই, কিন্তু একটা ডিফারেন্স হচ্ছে নিউজটা। ঠিক আছে, দেখুন, রিনিউয়েবল এনার্জি বলতে কিন্তু উইন্ড বলুন, তার পাশাপাশি সোলার বলুন, হাইড্রোজেন বলুন, এসবকেই বোঝায়। তো গভর্নমেন্ট কিন্তু একটা হচ্ছে নিউজ পাওয়া যাচ্ছে রিপোর্টের মাধ্যমে, সেটা কিন্তু হয়তো ফার্স্ট ফেব্রুয়ারিতে হচ্ছে, সেটা নিয়ে কিন্তু কিছু একটা আমরা আউটকাম শুনতে পারি। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই রিনিউয়াল সেক্টর নিয়ে যেসব কোম্পানিগুলো কাজ করে সেই সব কোম্পানিগুলোর কিন্তু এক্সট্রা একটা পাওনা বলতে পারেন। চলুন আমরা এবার যাই কি নিউজটা পাওয়া যাচ্ছে সেই নিউজটা নিয়ে আলোচনা করি, এবং তার পাশাপাশি কোন কোন স্টকগুলো হচ্ছে আমরা আমাদের রাডারে রাখবো সেগুলো নিয়ে আলোচনা করব। চলুন যাওয়া যাক। দেখুন, প্রথমেই বলে রাখি, আমি আগেও একবার বলেছি যে কি রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে কিন্তু খবর, সেটা ফার্স্ট ফেব্রুয়ারিতে আমরা জানতে পারবো সেই খবরটা সঠিক কিনা। দেখুন, বাজেট 2024, হয়তো এই বাজেটে রিনিউয়াল সেক্টরে কিন্তু জিএসটি কাটের কিন্তু একটা নিউজ পাওয়া যাচ্ছে। জিএসটি কাট মিন্স, ধরুন এই যে রিনিউয়াল সেক্টরে যেসব ইকুইপমেন্টগুলো পাওয়া যাচ্ছে সেই সব ইকুইপমেন্টগুলো আপনি ইউজ করার ক্ষেত্রে যে জিএসটি লাগে সেই জিএসটিতে কিন্তু একটা কাটের কথা শোনা যাচ্ছে, এবং তার সাথে সাথে কিন্তু এফডিআই অর্থাৎ বিদেশি বিনিয়োগ যে আসছে সেই বিদেশি বিনিয়োগের যে নিয়ম সেই নিয়মও কিছু হয়তো চেঞ্জেস হতে পারে। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে ইউনিয়ন বাজেট 2024 তার কি মুভমেন্ট যেটা সেটা কি হচ্ছে, যে হাই ক্যাপিটাল এক্সপেন্ডিচার করতে পারে রিনিউয়াল সেক্টরকে কি বাড়াবা দেওয়ার জন্য, সেটা গভর্নমেন্ট কিন্তু করছে। আমরা সেটা একের পর এক নিউজ পাচ্ছি। সেই নিউজে কিন্তু আমরা জানতে পেরেছি যে কুসুম যোজনা, তারপরে হচ্ছে গিয়ে সূর্যোদয় যোজনা। তো এর মাধ্যমে কিন্তু তার পাশাপাশি বিভিন্ন রকম পিএলআই স্কিম হচ্ছে গভর্নমেন্ট কিন্তু ইনক্লুডেড করেছিল রিনিউয়াল সেক্টরকে বাড়ানোর জন্য। তার সাথে সাথে কিছুদিন আগে আমরা একটা খবর পেয়েছিলাম কিন্তু 11ই জানুয়ারি গভর্নমেন্ট কী করছে, যে রিনিউয়াল সেক্টরে যেসব কোম্পানিগুলো কাজ করছে সেসব কোম্পানিগুলো যাতে সহজ উপায়ে তার রিনিউয়াল সেক্টরকে যাতে আরও দ্রুত গ্রো করতে পারে, তার জন্য কিন্তু গভর্নমেন্ট বিভিন্ন ব্যাংক বলুন, এনবিএফসির সঙ্গে বলুন, সেগুলো কিন্তু, এটাও রিপোর্টের মাধ্যমে পাওয়া খবর, ফাইনাল খবরটা কিন্তু এখনও পর্যন্ত মার্কেটে আসেনি, শিথিল করছে নিয়ম, যাতে তাদের কাছে ফাইন্যান্সটা খুব সহজে এবং তাড়াতাড়ি পৌঁছাতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তার পাশাপাশি দেখুন, এখানে গভর্নমেন্ট তো এসব কাজ করছেই, তার পাশাপাশি কিন্তু আরেকটা জিনিস শোনা যাচ্ছে যে জিএসটি রেট কিন্তু রিডিউসিং করতে পারে, অর্থাৎ কমাতে পারে। ঠিক আছে, এবং ফরেন ইনভেস্টর যারা রয়েছে তাদের ক্ষেত্রেও কিছু নিয়মের কিন্তু চেঞ্জেস আনতে পারে, অনলি ফর হচ্ছে রিনিউয়াল সেক্টরকে কেন্দ্র করে। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে উইথ ইন্ডিয়ান অ্যাম্বিশন ক্লিন এনার্জি টার্গেট রিচিং এ ফেভার পিচ, all eyes of the renewable energy sector are set on upcoming ইউনিয়ন বাজেট 2024। দেখুন, রিডিউসিং জিএসটি কত 5% ফ্রম কত 13.8%। তো 13.8% থেকে কিন্তু জিএসটি যেটা সেটা কিন্তু কমে 5% হতে পারে। এই জিএসটি রেট 5% করার পাশাপাশি কী বলছে, যে 40% ইনপুট ডিউটি অন সোলার প্যানেলের ওপর কিন্তু 40% ইনপুট ডিউটিও বসাতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা কিন্তু একটা ভালো ব্রেকিং নিউজ বলতে পারেন, যেটা কিন্তু রিনিউয়েবল সেক্টরকে আরও বুস্ট আপ করবে। কারণ জিএসটি কমে যাওয়া মানে কিন্তু খরচা কমে যাবে, এবং খরচা কমে যাওয়া মানে কিন্তু সাধারণ মানুষের কিছুটা হলেও হাতের কাছে কিন্তু এই সোলার রুফটপ বলুন, রিনিউয়েবল এনার্জির সেগমেন্টে বিভিন্ন ইকুইপমেন্টগুলো চলে আসবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মানুষের পক্ষে সহজ হবে এই সোলার রুফটপ লাগানো বলুন, কি রিনিউয়াল সেগমেন্টে আরও কাজটা কিন্তু দ্রুত এগোবে, কারণ জিএসটি কমছে মানে জিনিসপত্রের দাম কিন্তু আরও কমে যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কোন কোন স্টকগুলোর ওপর নজর রাখবো, দেখুন, আমরা সবসময় দুটো স্টককে তো হাইলাইট করি মিনস এটাই নয় যে সেই দুটো স্টকই শুধুমাত্র এগোবে, তার পাশাপাশি অনেকগুলো স্টক এগোবে। তা আমি সেগুলো নিয়ে দেখাবো বা আলোচনা করব। তার আগে বলবো, দেখুন, একটা ডিসক্লেমার দিয়ে রাখি, আমি কিন্তু কোনো বাই সেল রেকমেন্ডেশন দিচ্ছি না,
আমি জাস্ট লার্নিং পারপাস আলোচনা করছি। একটা নিউজ পাওয়া যাচ্ছে, ভালো ব্রেকিং নিউজ, সেই নিউজ অনুযায়ী কোন কোন স্টক আমরা আর কি আপসাইড মুভমেন্ট দেখাতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এটাই কিন্তু বাই রেকমেন্ডেশন দেবেন না, বাই বা সেল করবেন পুরোপুরি কিন্তু নিজের ডিসিশনে বা নিজের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিয়ে তারপরে। যদি ফার্স্ট স্টক বলতে হয় তাহলে কিন্তু টাটা পাওয়ারকেই বলতে হবে। দেখুন টাটা পাওয়ার কন্টিনিউয়াসলি কিন্তু আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে, একের পর এক নিউজ পাওয়া যাচ্ছে, পজিটিভ নিউজ, তার জন্য কিন্তু কোম্পানিটাও দৌড়চ্ছে। দেখুন আমরা যদি কোম্পানিটা ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে দেখুন কোম্পানিটা তার অল টাইম হাই চলছে। হাই কেন মারছে 20 পর থেকে? কারণ গভর্নমেন্ট রিনিউয়াল সেক্টর নিয়ে কাজ শুরু করেছে বা বাড়াবা দিচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা রিনিউয়াল সেক্টর নিয়ে কাজ করছে। আগে বিজনেসের কোনো দম ছিল না, এখন কোম্পানিটা এতটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে অনলি ফর কিন্তু কোম্পানিটা রিনিউয়াল সেক্টর নিয়ে কাজ করছে বলে। তো সেই জায়গায় দাঁড়িয়ে অ্যাট ফার্স্ট কিন্তু এই কোম্পানিটা আপনারা আপনাদের রাডারে রাখতে পারেন। লং টার্মের জন্য আপনি 15 থেকে 20 বছর 25 বছর আরামসে কোম্পানিটা হোল্ড করলে কিন্তু কোম্পানিটা আপনাকে একটা ভালো রিটার্ন কিন্তু বানিয়ে দিতে পারে। দেখুন ইরেডা যে কোম্পানিটা, সেই কোম্পানিটা আপনারা সেকেন্ড কোম্পানি হিসেবে বলবো আপনারা রাডারে কিন্তু রাখতে পারেন। কারণ কোম্পানিটা দেখুন একের পর এক কিন্তু 5% আপার সার্কিট মারছে। আমরা যদি 5 দিনের চার্ট চার্ট দেখলেও আপনারা কিন্তু বুঝতে পারবেন যে কোম্পানিটা কন্টিনিউয়াসলি আপার সার্কিট মারছে। কেন মারছে কোম্পানিটা আপার সার্কিট? কারণ কোম্পানিটা কিন্তু রিনিউয়াল সেক্টরে ফাইন্যান্স প্রোভাইড করছে। তো জিএসটি যদি কম হয়, মানুষের অ্যাফোর্ডেবল প্রাইসে যদি চলে আসে, তাহলে এই কোম্পানিটার কিন্তু বিজনেস বাড়বে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা আপনারা আপনাদের রাডারে রাখতে পারেন। থার্ড যে কোম্পানির কথা বলবো সেটা হচ্ছে আদানি পাওয়ার। দেখুন আদানি পাওয়ারও কিন্তু রিনিউয়াল সেক্টরের জন্য একটা ভালো কোম্পানি বলতে পারেন। দেখুন কোম্পানিটা কিন্তু ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। আমরা যদি কোম্পানিটার এক বছরের চার্ট প্যাটার্ন, ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি বা এক বছরের চার্ট প্যাটার্নই দেখি, দেখুন এক বছরে কিন্তু কোম্পানিটা 130% দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্ন দেখি তাহলে 5 বছরের চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 1127% রিটার্ন দিয়েছে। যদিও মাঝখানে একটু হিন্ডেনবার্গ ইস্যু এসেছিল, সেই ইস্যুটা কিন্তু কমপ্লিটলি হচ্ছে ফলস পাওয়া গেছে অ্যাজ পার সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দেখুন 5 বছরের কোম্পানিটা এতটা ভালো আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? যদি 5 বছর নয়, ঠিক 2020 থেকেই দেখতে পারেন। কারণ 20 থেকে কিন্তু গভর্নমেন্ট রিনিউয়াল সেক্টর নিয়ে কাজ করছে, এই কোম্পানিটাও কিন্তু রিনিউয়াল সেক্টর নিয়েই কাজ করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটাও কিন্তু আপনারা আপনাদের রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্ট পারপাস। ওয়ারি রিনিউয়েবল টেকনোলজি লিমিটেড, এই কোম্পানিটাও কিন্তু আপনারা আপনাদের রাডারে রাখতে পারেন। কোম্পানিটা দেখুন কন্টিনিউয়াসলি 6 মাসে যদি রিটার্ন দেখি, 6 মাসে 137% রিটার্ন দিয়েছে। কোম্পানিটা যদি এক বছর রিটার্ন দেখি, দেখুন এক বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিরকম রিটার্ন দিয়েছে, এক বছরে 571% রিটার্ন দিয়েছে। এই কোম্পানিটাও কিন্তু আপনারা আপনাদের রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্ট পারপাস। রিসেন্টলি কিন্তু কোম্পানিটা একটা কর্পোরেট অ্যাকশন ডিক্লেয়ার করেছে, যেখানে কিন্তু 1:5 হচ্ছে কোম্পানিটা কিন্তু বোনাস দিতে পারে। আর কোম্পানিটা কিন্তু যে রেজাল্ট ডিক্লেয়ার করেছে সেই রেজাল্টে কিন্তু আফলাতুন রেজাল্ট হয়েছে। তো এই কোম্পানিটাও কিন্তু স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, অনলি ফর 6,000-7,000 কারণ হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ হতে চলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটাও কিন্তু আপনারা আপনাদের রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্ট পারপাস, ভালো কোম্পানি স্মল ক্যাপ হিসেবে। দেখুন পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড, পাওয়ার ফাইন্যান্স বুঝতেই পারছেন পাওয়ার সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করে। এতদিন কোম্পানিটার কী কাজ ছিল, যে এতদিন এই কোম্পানিটার কাজ হচ্ছে সবসময় পাওয়ার সেগমেন্টে হচ্ছে ফাইন্যান্স প্রোভাইড করা, ঠিক আছে। কিন্তু পাওয়ার কোথা থেকে উৎপন্ন হতো? এতদিন কোল থেকে উৎপন্ন হতো। কোম্পানিটা সেখানে কাজ করছিল, যার জন্য কোম্পানিটার বিজনেসে কোনো দম ছিল না। দেখুন আমরা যদি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে দেখুন কোম্পানিটার বিজনেসে কোনো দম ছিল না। যেখান থেকে কোম্পানি শুরু হয়েছিল সেখানেই কিন্তু কন্টিনিউয়াসলি কনসোলিডেট করছিল। কত থেকে? দেখুন দেখলে দেখা যাবে 2007 থেকে কিন্তু কন্টিনিউয়াসলি কনসোলিডেট করছিল। তো এখন গিয়ে কোম্পানিটার চার্ট দেখলে দেখা যাবে কিন্তু কোম্পানিটার মধ্যে দম এসছে। কেন এসছে? রিনিউয়াল সেক্টর নিয়ে। কারণ কোম্পানিটা কিন্তু এখন রিনিউয়াল সেক্টরে ফাইন্যান্স প্রোভাইড করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা আপনারা আপনাদের রাডারে রাখতে পারেন। দেখুন শুধু অনলি ফর এই নিউজের জন্য বলছি না, গভর্নমেন্ট এই সেক্টরকে বুস্ট আপ করছে। লক্ষ্যমাত্রা রেখেছে 2050-এর মধ্যে 50% হচ্ছে রিনিউয়াল সেক্টর থেকে পাওয়ার জেনারেশন করবে। তার পাশাপাশি গভর্নমেন্ট বিভিন্ন পিএলআই স্কিম এনেছে, বিভিন্ন রকম নিউজ পাওয়া যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই সেক্টরকে সেই সব চিন্তাভাবনা করেও কিন্তু আপনারা চিন্তাভাবনা রাডারে রাখতে পারেন। তার পাশাপাশি তো অবশ্যই জিএসটি কার্ড এই নিউজটা তো অবশ্যই হচ্ছে একটা ভালো নিউজ। দেখুন আরইসি এই কোম্পানিটাও কিন্তু আপনারা রাডারে রাখতে পারেন, কারণ এই কোম্পানিটাও কিন্তু ফাইন্যান্স প্রোভাইড করছে রিনিউয়াল সেক্টরে। দেখুন এই কোম্পানিটারও যদি আমরা চার্ট দেখি না, চার্ট দেখলে দেখতে পারবেন, দেখুন আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলেও দেখা যাবে এই কোম্পানিটা একই রকম পাওয়ার ফাইন্যান্স যে কোম্পানিটা ছিল তার মতনই কিন্তু চাল। যখন থেকে কোম্পানিটা লিস্টেড হয়েছে তখন কিন্তু কন্টিনিউয়াসলি কনসোলিডেট করছে। 2008-এ লিস্টেড হয়েছে কোম্পানিটা। তো সেখান থেকে কন্টিনিউয়াসলি কনসোলিডেট করতে করতে তারপরে কিন্তু 2000 লাস্টের দিকে সে কোম্পানিটা এত ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কেন দেখিয়েছে? কারণ এই কোম্পানিটাও কিন্তু রিনিউয়াল সেক্টরে ফাইন্যান্স প্রোভাইড করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটাও আপনারা আপনাদের রাডারে রাখতে পারেন। কারণ দেখুন আমরা দেখতে পারবো যে কোম্পানিটা এক বছরে কীরকম রিটার্ন দিয়েছে, এক বছরে 305% রিটার্ন দিয়েছে।
কোম্পানিটা 5 বছরে কীরকম রিটার্ন দিয়েছে দেখুন, 5 বছরে 401% রিটার্ন দিয়েছে। তো কোম্পানিটা কিন্তু এই কারণে রিটার্ন দিচ্ছে, কারণ কোম্পানিটা এখন রিনিউয়েবল সেক্টর নিয়ে কাজ করছে। তো এই কোম্পানিটাও কিন্তু আপনারা আপনাদের রাডারে রাখতে পারেন। দেখুন, রিনিউয়েবল সেক্টরে কিন্তু আরেকটা ভালো প্লেয়ার জেভিএন, এই কোম্পানিটাও কিন্তু আপনারা আপনাদের রাডারে রাখতে পারেন, কারণ এই কোম্পানিটাও কিন্তু রিনিউয়েবল সেক্টর নিয়ে ভালো কাজ করছে বলে কোম্পানিটা দেখুন, আমরা যদি 1 বছরের চার্ট দেখলে দেখা যাবে 245% রিটার্ন দিয়েছে। কেন দিয়েছে? কারণ কোম্পানিটা কিন্তু রিনিউয়েবল সেক্টর নিয়ে কাজ করছে। আমরা যদি 5 বছর রিটার্ন দেখুন, 5 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 364% রিটার্ন দিয়েছে। কেন দিয়েছে? একই কারণ। আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখুন, ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখতে পারবেন যে কোম্পানিটার কিন্তু বিজনেসে কোনো দম ছিল না। কোম্পানিটার লাস্ট 1-1.5 বছর 2 বছর কিন্তু এতটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। এই কোম্পানিটাও কিন্তু আপনারা আপনাদের রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্ট পারপাস এবং রিনিউয়েবল সেক্টরের কোম্পানি হিসেবে কিন্তু। তো এই ছিল ব্রেকিং নিউজ নিয়ে কিন্তু আমরা বিভিন্ন স্টকগুলো নিয়ে আলোচনা করলাম। তো এটা আমি আবারও ডিসক্লেমার দিচ্ছি, এটা কিন্তু বাই রেকমেন্ডেশন নেবেন না। টোটালটাই আমি আপনাদের সাথে আলোচনা করলাম, এবার ডিসিশন আপনাদের। আপনারা এই লার্নিং থেকে কিন্তু ডিসিশনে যেতে পারেন, বা আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিয়ে তারপরে বাই বা সেল করবেন। তো এই ছিল আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই ধরনের ব্রেকিং নিউজ পাওয়ার জন্য শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।